হ্যালো হেডমাস্টার। প্রথমেই বলি, হেড টিচার পদটি কিন্তু প্রমোশনাল নয়। আপনি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে সেই চেয়ারে বসেছেন। হেড টিচার পদে বসার পর আবার সেই পদটিকে ছাড়বার চিন্তা ভাবনা কেন? কি হয়েছে আপনার? আরে মশাই, আপনার যে ক্ষমতাগুলো আছে সেগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট করুন, তাহলে দেখবেন সব কিছু একেবারে মসৃণ হয়ে গেছে। আর আপনাকে, অর্থাৎ আপনি হেডমাস্টার, আপনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের 337/60 এসি প্রাইমারি 5/3/2001 চিঠি মারফত পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর আপনার ক্ষমতা নির্দিষ্ট করে বলে দিয়েছে। সেই ক্ষমতা আছে আপনার বিদ্যালয়, আপনার স্টাফ এদেরকে ঠিকমতো পরিচালনা করার জন্য। সেই চিঠি অনুসারে বলে দিয়েছেন যে দ্য হেড টিচার শ্যাল বি দ্য কাস্টোডিয়ান ফর অল মুভেবল অ্যান্ড ইনমুভেবল প্রপার্টিজ অফ দ্য স্কুল অ্যান্ড ইটস ডকুমেন্টস। অর্থাৎ আপনি সমস্ত কিছু স্থাবর অস্থাবর সম্পত্তির কাস্টোডিয়ান, মালিক। এত বড় ক্ষমতা যখন আপনাকে দিয়েছে, আর সেই পদে বসার পর আপনি পদত্যাগ করার কথা ভাবছেন কেন? আসল কথা কি জানেন? হেড টিচাররা, হেডমাস্টাররা অত্যন্ত মানবিক হওয়ার জন্য আজকে এই সমস্যাগুলো উঠে আসছে। আপনি আপনার কলিগের সঙ্গে, আপনার স্টাফের সঙ্গে খারাপ হতে চান না, ভালো হয়ে থাকার মানবিকতা প্রবণতায় এই অবস্থা। আর তার পরিণতি হিসেবে আপনার পদত্যাগ করার কথা চিন্তা ভাবনা। অত সহজে হেড টিচার পদ থেকে রিজাইন বা পদত্যাগ করা যায় না। করা যায়, সিস্টেম আছে, তবে আপনার একেবারে সুতলা ক্ষয়ে যাবে। তাই অযথা বিলম্বিত না হয়ে, বিচলিত না হয়ে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করুন। মানবিকতা থাকবে। আপনি বেশি যদি মানবিক হন, অর্থাৎ আপনার স্টাফ বিদ্যালয়ের অ্যাপয়েন্টমেন্টিং টাইমের পর আধ ঘন্টা 1 ঘন্টা পরে আসার পরেও আপনার যে টিচার অ্যাটেন্ডেন্স আছে ঘ্যাস ঘ্যাস করে সিগনেচার করে দিল, আপনি কিছু বললেন না, ব্যাস। হয়তো অফিস থেকে, এসআই অফিস থেকে ভিজিট করলো, তখন বলল যে খাতা ছিল, হাজিরা খাতা ছিল, আমাকে কিছু না বলে সিগনেচার করেছে। অত সহজ নয় মশাই, কেননা আপনি কাস্টোডিয়ান। আপনার যদি সার্ভিস বুকের যদি হেরফের হয়, তাহলে আপনি কাকে ধরবেন? এসআইএসকে ধরবেন, কারণ এসআইএস আপনার কাস্টোডিয়ান। ওরকম আপনার অ্যাসিস্ট্যান্ট টিচারের কাস্টোডিয়ান আপনি। আপনার যে বিদ্যালয়ের অ্যাপয়েন্টমেন্টিং আওয়ার্স ডে 10:50 থেকে 11:05, তারপরে আপনি খাতা টেবিলের উপর না রেখে খাতা আপনি আলমারিতে রাখুন। পরবর্তী যে স্টাফ আসবে, যদি 11:05 পর বা সকালে ধরুন 6টা, যদি অ্যাপয়েন্টমেন্ট হয় 6:30 পর যখন আসবে, তার টাইমের, অ্যারাইভাল টাইমের নিচে রেড কালি দিয়ে আন্ডারলাইন করুন, লেট মার্ক দিন এবং মন্তব্যের ঘরে লিখুন। দেখুন সব স্টাফ ঠিক হয়ে যাবে, বিদ্যালয় ভালো চলবে। এবং পার্শ্ব শিক্ষক যদি থাকে, তাদেরকে আপনি ডিউটি করে দিন। বর্তমানে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং মিড ডে মিল 85% তো দূরের কথা, বহু বিদ্যালয় আছে 10%, 2%, 5%, 30% এরকম। সেই সমস্ত বিদ্যালয়গুলো আন্ডার এস্টিমেট হবে, কেননা ছাত্র সংখ্যা যদি 300 থাকে আর সেখানে মিড ডে মিল 50টা 60টা,
বাদবাকি ছাত্র গেল কোথায়? আর এই নিয়েই মিড ডে মিল যে অ্যাসেসমেন্ট, মিড ডে মিল স্পেশাল অ্যাসেসমেন্ট যে ফরম্যাট বেরিয়েছে, প্রথমে এই ফরম্যাটে 36টা কলাম ছিল, বর্তমানে সেটাকে বাড়িয়ে 41টা কলাম করা হয়েছে। আবার সেটাকে খুব তাড়াতাড়ি সংশোধন করেছে, দিয়ে 41টা কলাম হয়েছে। আর 41 কলামে 40 নম্বর কলাম, 41-এর 40 নম্বর কলামে বলা হয়েছে ইফ অ্যাভারেজ নাম্বার অফ স্টুডেন্ট কনজিউমিং MDM during last 7 days in less than 85% of enrolled student, what are the probable reason? অর্থাৎ আপনার বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর 85%-এর নিচে যদি বিগত 7 দিনে মিড ডে মিল টেকার হয়, তাহলে তার সম্ভাব্য কারণ কি সেই সম্পর্কে আপনাকে লিখতে হবে কারণ এবং রিমার্কস। তারপরে সেই ফর্মের ওপরে হেড টিচার বা HM সিগনেচার করবেন এবং সিগনেচার অফ ইন্সপেকশন পার্সন, যিনি ইন্সপেকশন করবেন তিনি সিগনেচার করবেন। সুতরাং জানি যে হেড টিচারদের প্রচুর কাজ। বর্তমানে 2019-এর রোপাতে মাত্র 400 টাকার বিনিময়ে কাজ করতে হচ্ছে, তবুও তো পদটা আছে। বর্তমানে পদ পাওয়ার জন্য সবাই ছোটাছুটি করে মশাই, আর আপনি পদ পেয়ে পদ ছাড়তে চাইছেন। সুতরাং একটা কথা আছে যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনি হেড টিচার, অবশ্যই পদে আপনাকে দায়িত্ব পালন করতে হবে। দেখুন, প্রথমে যে স্কুল চালানোর জন্য সব থেকে যেটা জরুরি সেটা হলো স্কুলের পরিবেশকে শান্ত রাখা, শৃঙ্খলা রাখা। স্কুল ক্যাম্পাসে স্কুল আওয়ার্সে যেন কোনো রকম গণ্ডগোল না হয়, সেটা সব প্রথমে একজন হেড টিচারের কাজ। আর প্রথমেই হলো স্টাফদেরকে কোঅপারেট করে স্টাফদেরকে নিয়ে চলা। কারণ যদি স্টাফের সঙ্গে কোঅপারেশন না থাকে, স্টাফকে নিয়ে যদি হেড টিচার চলতে না পারে, তাহলে সব থেকে ব্যর্থতা। ঘরে যদি আপনার শান্তি না থাকে, তাহলে বাইরের শান্তি কেমন করে হবে? একটা কথা মনে রাখবেন যে বাইরের পাবলিক যদি গণ্ডগোল করে, সেটা 1 দিন বা 2 দিন বা বছরে 4-5 দিন বা তার বেশি হতে পারে, গণ্ডগোল করে চলে যাবে। সেই গণ্ডগোলের প্রভাব স্কুলে অতটা পড়ে না। আর স্টাফ যদি আপনার কথা না শুনে যদি গণ্ডগোল হয়, তাহলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিন এবং SISদেরকে রিপোর্ট করুন। অবশ্যই SISরা নড়ে চড়ে বসবে এবং আপনার রিপোর্টের ওপর কাজ হবে, এ কথা মনে রাখবেন। আর হেড টিচারদেরকেও বলবো যে অবশ্যই মনে রাখতে হবে যে আমি হেড টিচার হওয়ার আগে অ্যাসিস্ট্যান্ট টিচার যখন ছিলাম, তখন প্রধান শিক্ষকের কাছে কীরকম ব্যবহার আশা করতাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে আপনারা মতামত দেবেন। সকলে ভালো থাকুন, দেখতে থাকুন নিত্যা দর্শন। নমস্কার।